ভ্যারিয়েশন বলছে ওখানে গেরুয়া ছিল, এখানে সবুজ। এখানে আজকে বুধবার বলে সবুজ। বার দেখে আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে? কালার থেরাপি। যে ত্রিবেণী কুমোরী আমার জায়গায়, আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। প্রেসেরও কিন্তু আজকে তোমাদের আজকে জলে ডুবকি মারা উচিত। আমার নিয়ে এসছো সাথে? এক বছরের কুম্ভ দুটো স্থান, ডবল পূর্ণ লাভ। ডবল পূর্ণ লাভ, ডবল পূর্ণ লাভ, মানুষের ভালোবাসা, আর কিছু না। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাসমারোহে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। গঙ্গা, যমুনা এবং অন্তঃসলীলা সরস্বতী এই তিন নদীর সঙ্গমস্থলে পুণ্য স্নান করছেন কোটি কোটি ভক্ত। বুধবার মাঘী পূর্ণিমা উপলক্ষে মহাকুম্ভের আরও একটি শাহী স্নান অনুষ্ঠিত হল। তবে এই বাংলার মাটিতেও রয়েছে ত্রিবেণী সঙ্গম, আর যা ইতিহাস, ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার দিক থেকে কোনো অংশেই কম নয়। হুগলির ত্রিবেণীতে একই সঙ্গে মিলিত হয় তিন নদী। ভাগীরথী হুগলি অর্থাৎ যা প্রচলিত গঙ্গা নামে পরিচিত, তারই সঙ্গে মিশেছে সরস্বতী এবং কুন্তী। এই সঙ্গমস্থলে বিগত প্রায় 700 বছর আগে থেকেই কুম্ভ অনুষ্ঠিত হতো। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা ত্রিবেণীতে বিশ্রাম নিতেন। মাঘ সংক্রান্তি এবং মাঘী পূর্ণিমা উপলক্ষে ত্রিবেণী হয়ে উঠত ভক্ত এবং সাধু সন্ন্যাসীদের মিলন ক্ষেত্র। মাঘ মাসের সংক্রান্তি উপলক্ষে কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে হুগলির ত্রিবেণীতে। পতাকা উড়িয়ে যজ্ঞ করে শুভ সূচনা করা হয় এই অনুকুম্ভ মেলার। মাঘী পূর্ণিমায় পুণ্যার্থীর ঢল নামল মেলা প্রাঙ্গণে। আর এই বিশেষ দিনে ত্রিবেণীতে হাজির হলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তবে মাঘী পূর্ণিমার দিন ত্রিবেণীতে অনুকুম্ভে হয়ে যোগ দেওয়ার সময় রচনার পোশাকেও দেখা গেল নতুন চমক। এর আগে প্রয়াগরাজে গেরুয়া বস্ত্র পরে ডুব দিয়েছিলেন রচনা। তবে এই দিন সবুজ আর নীলপাড় শাড়ি পরে ত্রিবেণীতে এসে সঙ্গমের জল মাথায় ছিটালেন হুগলির সাংসদ। দারুণ লাগছে। প্রয়াগরাজেও দেখে এলাম, দুর্দান্ত ব্যাপার, এখানেও দুর্দান্ত ব্যাপার। প্রয়াগরাজ এখন সারা ভারতবর্ষের মানুষ সেখানে গিয়ে উপস্থিত হয়েছে, বিদেশ থেকে মানুষ এসে উপস্থিত হয়েছে। আমাদের জেলার মানুষের যে এত ভালোবাসা, ঠাকুরের প্রতি ভক্তি এবং এই কুম্ভস্থানের জন্য তারা যে এত আগ্রহী, এইটা থেকে সবথেকে ভালো লাগছে। এবং এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে, সুন্দরভাবে রাস্তা তৈরি করা হয়েছে, মানুষদের জন্য জামা কাপড় চেঞ্জ করার জায়গা করা হয়েছে, সব মানুষ সুন্দরভাবে রয়েছে, প্রত্যেকটি মানুষকে জল দেওয়া হচ্ছে, ব্যবস্থাপনা অসাধারণ। এগুলো সংস্করণ নিশ্চয়ই হওয়া দরকার এবং সেই নিয়ে লড়াই করছি, সেই নিয়ে লড়াইটা চলছে। কেন্দ্রীয় সরকারের দল এসে প্রতিনিধিরা এসে দেখে গেছেন এবং আমার আওয়াজ জারি থাকবে যতদিন না আমার কোনো কিছুটাও আমি তাদের থেকে সাহায্য পাবো এবং তারা যদি আমাদের ওপর যে একটুখানি নজর দেন আমাদের পুরো পশ্চিমবাংলার দিকে, যাতে মানুষ ভালো থাকেন, আমরা যাতে মানুষকে সুবিচার দিতে পারি এবং মানুষের যাতে জীবন সুরক্ষিত থাকে, এটা যদি ওরা ব্যবস্থা করেন তাহলে তো কিছুই নয়। কিন্তু আমি আমার তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করে যাবো যাতে গঙ্গার সংস্করণ হয়, পালগুলো ঠিক হয়, গঙ্গার ভাঙন রোধ করা যায়। ত্রিবেণী কুমোরী আমার জায়গায়, আমি কি বলবো, আমার জায়গায় দারুণ ব্যবস্থা। 144 বছর পরের একটি কুম্ভ স্নান। আমি তো মনে করি আপনাদের সকলে, মানে এরকম কোনো মানুষ হওয়া উচিত না যারা এই ডুবকি নেবে না এবং স্নান গঙ্গা জলে গিয়ে ডুব দেবেন না এই সময়টা। সবাই বলছে এটা ঠাকুরের ডাক আসা উচিত, ঠাকুর ডাকলে হয়, কিন্তু নিজের ইচ্ছেটাও থাকা চাই। নিজের মন থেকে ইচ্ছে না থাকলে কিছু হয়, সবকিছু ঠাকুরের উপর ছেড়ে দিলে হয় না। আমার মন থেকে ইচ্ছে ছিল যে আমি 3 তারিখেই যাব। আমাকে প্রশাসন থেকে না বলা হয়েছিল, আমাকে কোনো রকম বলা হয়েছিল যে আপনি যদি 2 তারিখ 3 তারিখে আসেন, কারণ তখন সরস্বতী পুজো, আমরা কোনো রকম আপনাকে সুরক্ষার কিছু রকম ব্যবস্থাপনা দিতে পারবো না। আপনি 5 তারিখের পরে আসলে দিতে পারবো, কিন্তু 2 তারিখে পারবো। আমি বলেছিলাম যে আমি সরস্বতী পুজোর দিনই গঙ্গায় নামবো এবং সেই দিনই আমি সঙ্গমে স্নান করবো, যা কিছু হয়ে যাক না কেন। হয়তো তার জন্য আমি অনেক জায়গায় যেতে পারিনি, কারণ প্রচুর হাঁটতে হতো। আমি কেন বলেছিলাম ভালো ব্যবস্থাপনা, কারণ আমরা ভিআইপি, আমরা পলিটিশিয়ানস, আমরা আর্টিস্ট হতে পারি, কিন্তু তারা সবার জন্য এক নিয়ম রেখেছিল যে যেখান অব্দি গাড়ি ওইখানেই গাড়ি শেষ, তারপরে হাঁটতে হবে। 12 কিলোমিটার হাঁটা ছিল, যার জন্য আমি মেলা প্রাঙ্গণ অব্দি পৌঁছতে পারিনি বা আমি সাধুদের আখাড়ায় যেতে পারিনি। কিন্তু আমি ত্রিবেণী অব্দি পৌঁছে আমি গঙ্গা স্নান করতে পেরেছি।
তাই জন্য আমি বলেছিলাম যে এরকম নয় যে ভিআইপি আসছে বলে তাদেরকে গাড়ি নিয়ে ঢুকিয়ে দেবে সাধারণ মানুষকে অসুবিধায় ফেলে, সেটা কিন্তু ওখানে কখনো সেই ব্যবস্থা আমি দেখিনি। তো যার জন্য আমি বললাম যে ওইখানকার ব্যবস্থাপনা খুব ভালো ছিল, ডিফারেন্সিয়েট করা হয়নি যে ভিআইপি বলে তাদের জন্য আলাদা ব্যবস্থা, সাধারণ মানুষের জন্য আলাদা ব্যবস্থা, সেটা করা হয়নি। এবং এখানে আমি আজকে এসেছি কারণ আমার মনে হয়েছিল আজকে মাঘী পূর্ণিমা, আমি আমার কনস্টিটুয়েন্সিতে যদি না যাই তাহলে আমি আর কবে যাবো। তো সেই জন্য আমি আজকে এখানে উপস্থিত, সবার ভালোবাসা পেয়েছি, তপনদার মতন মানুষ এখানে রয়েছেন, তো দাদার আশীর্বাদ তো আছেই মাথার উপরে, এবং সাধারণ মানুষ খুশি হয়েছেন। এবং সব থেকে বড় কথা, এই শুভ দিনে আমি আজকে আবার গঙ্গায় প্রণাম করতে পারলাম, এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। পোশাকের ভ্যারিয়েশন বলছে ওখানে গেরুয়া ছিল এখানে সবুজ। এখানে আজকে বুধবার বলে সবুজ। বার দেখেছি আমি কালার থেরাপি করি, আমি বুধবার বলে আজ সবুজ। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে। কালার থেরাপি করে? কালার থেরাপি যেদিনে যে রংটা পরা উচিত সেই রচনা এলো বলে মানুষ একটা এক্সট্রা পাওনা পেল। উল্লেখ্য, প্রয়াগরাজ হলো যুক্তবেণী আর ত্রিবেণীকে বলা হয় মুক্তবেণী। ত্রিবেণীকে দক্ষিণ প্রয়াগও বলা হয়ে থাকে, আর তাই মাঘী পূর্ণিমা উপলক্ষে ত্রিবেণীতে সমাগম হয়েছে বহু মানুষের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।